নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাক পোস্ত। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে খোসলা শাক, আলু, 4টে কাঁচা লঙ্কা, আর লাগছে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল আর পোস্ত। প্রথমেই আমরা পোস্তটাকে গোটা 4টে গুঁড়া শুকনো লঙ্কা দিয়ে জল দিয়ে বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। পোস্ত বাটা হয়ে গেছে। এবার কড়াতে সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। তারপরে খোসলা শাকটা দিয়ে দিচ্ছি। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 2 চামচ নুন, আপনারা চাইলে 3 চামচও দিতে পারেন। এবার 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তারপর ভেজে নিচ্ছি শাকটাকে ভালো করে মশলাটার সাথে। ভালো করে শাকটা ভাজতে হবে এবং শাক থেকে কিছুটা জল বেরোবে। জলটা মরে গেলে তারপরে আলুটা দিয়ে দিতে হবে। তো এই আলুর সঙ্গে শাকটা ভালো করে ভাজতে হবে। গ্রীষ্মকালে শাক পোস্ত খেতে ভালোই লাগে, আর খোসলা শাক খুব টেস্টি হয়, খোসলা শাক পোস্ত। তারপরে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্তটা শুকনো শুকনো বাটতে হবে। তারপরে পোস্তর সঙ্গে আলু আর শাকটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর কিছুক্ষণ ভাজার পর হাফ বাটি জল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে 1 বাটিও দিতে পারেন। তারপর জলটা ফুললে ঢাকা দিয়ে দিচ্ছি। 10-15 মিনিটের মতো সিদ্ধ হতে লাগবে। আমাদের সিদ্ধ হয়ে গেছে, শাক পোস্ত তৈরি হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।